ও গলা টিপে মারি ফেলবার পাপ না কেন কাকু দাঁড়াও তোমরা আইন নিজের হাতে তুলে নেন আমার কাকি মার্ডার কেসের আসামি এর জন্য আদালত আছে জাজবেন ঠিক বিচার করবে তোমরা শুধু একটু আমাকে সময় দাও এখন থানার যাচ্ছি থানার পুলিশ আসিয়া ধরিয়া নিয়ে যাবে একদিন পর কোর্টত পাঠাবে সেটা ফয়সালা হয়ে যাবে পুলিশ পুলিশ আমার ভয় লাগছে গে শোনো শোনো আমরা কইছি আমরা বাপু মারছি আর কি করব পুলিশ হাত দেন না বাপু লোকে মুখে শুনেছি ওই জেলখানা থাকিলে ওই মশারি টুসারি টাঙ্গাবি না মশাই খাবে আর পোড়া পোড়া রুটি দিবে যদি ভাতে এক চামচের বেশি দিবি না তাহলে আমি এলা কষ্ট করে পারবো না বাপু তাহলে কষ্ট যদি না করিবার পারেন আমরা লোক মুখে শুনেছি তোমার নাকি বাবার সম্পত্তি 10 বিঘা পাইছে হ্যাঁ পাইছি আমরা 10 বিঘাই পাইছি তাহলে সেই 10 বিঘার মধ্যে 8 বিঘার সম্পত্তি তোমার বউ মায়ের নামে উইল করে দেওয়া লাগবে না আমার বাপের বাড়ির জমি আর আমার বউ মাগ দিব এটা কোনোদিন হবার পারে না দিবেন না এটা না হবার পারে না আমরা দিবই না দিবেন না না দিব না পুলিশ পুলিশ বাবু পুলিশ দেখিয়া খুব ভয় লাগছে দিব 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 তাহলে আমরা কাগজপত্র কমপ্লিট করে আনিছি তোমাকে শুধু সইটা করার লাগবে ও আমাকে সই করবার লাগবে আমরা সই জানি না গে বুড়ার মা তুই ফের সই জানিস না আর ফের সময় সময় ইংলিশে মোর সাথে কথা কইস ডিসকাস্টিং আর কহেন না এটা তো সবাই কইবার পারবে ওলা ঝোকে বাইরে যাচ্ছে ওই জন্য কইছি ভাই আমার মাফ করে দাও ও তাহলে যা মোর ভাতিজা যেটা কইছে বাঁচিসতে কোন সুইদে ঠিক রে বুড়ার বাবা এই না ঠিক দাও মারের হাত থেকে যদি বাঁচিবার চাও নয় তাহলে দিয়ে দেও তাহলে দে টিপটা দাও ঠিক আছে দিয়ে নাও হয়ে গেছে আজ থেকে তোমার 10 বিঘার সম্পত্তির মধ্যে 8 বিঘা সম্পত্তির মালিক তোমার বৌমা তাহলে তোমার বৌমায়ের 8 বিঘা তোমার 2 বিঘা তাহলে বেশি টাকার বৌমায়ের বেশি আমারে কম হ্যাঁ পড়ে যাচ্ছে জমি জায়গা নিয়ে কি করব তাহলে এতদিন তোমার বৌমায়ের কিছু ছিল না তোমার আদেশ অনুযায়ী তোমরা যেটা কইছেন তোমরা মারিছেন তাও সহ্য করেছেন চুলের মুঠি ধরিছেন সেটাও সহ্য করেছে তাই আজ থেকে তোমার বৌমায়ের তোমার থেকে সম্পত্তি বেশি আজ থেকে তোমার বৌমা তোমার যদি কান ধরে তাও তোমার মানিয়া নিবার লাগবে চুলের মুঠি ধরলেও তোমার মানিয়া নেওয়া লাগবে তোমার বৌমা যেটা কাজ করবে সেটা তোমার করার লাগবে হ্যালো হ্যালো ঠিক আছে চলো আমরা তো দিয়ে দিল তো চলো এই ছাওয়ালটা শত কাজের ব্যবস্থা না করলে তো অন্য কিছু হয়ে যাবে না তো চলো ঠিক আছে তোমরা যখন সবকিছু দিয়ে দিলেন তো আমরা কইছি যে তোমরা যেটা ভুল করেছেন আর যতগুলা মানে গ্রামের মানুষ আমার বিচার তোমার বিচার শুনছে সবার নগদ তোমার কান ধরিয়া ভুল স্বীকার নেও আর তোমরা যেটা ভুল করেছেন সেরকম যেন ভুল হয় না করে যাও ক্ষমা প্রার্থনা করো ঠিক আছে ঠিক আছে আয় বুড়া বাবা তোমার কান গলা দাও এই নিজের কান ধর হ্যাঁ রাম জাতি নিজে ভুল করিয়া মোর কান ধরছে আমার কান ধরবা কইলে তোমার কান ধরবা কইছে সময় নাই যদি বেশি দেরি করিস এখন বের মোর ভাতিয়া থানা যাবে ঠিক আছে কইছি গে কইছু হে
গ্রামবাসী, মাসি পিসি এবং কাকা জেঠো বাবা সবার নগদ মুই ক্ষমা চাইছু গে। আর ছোট ছোট ভাইগুলার নগদ ক্ষমা চাইছু। তুমি যেটা ভুল করছু তোমরা বাবু মোক মাফ করে দেন। এরপর থেকে আর এই ভুলটা হবার নয়। আর তোমরাও বাবু, তোমার যদি বৌমা হয়, তোমার তো বেটা টেটা থাকে, যদি বিহাও দেন, যদি বৌমা আসে তে নিজের বেটির মতন দেখিবেন। নিজের বেটি যেমন নিজের বেটি তেমন বৌমা, নিজের মতন দেখিবেন, নিজের মতন খাওয়া পড়া দিবেন। মোর মতন বাবু করেন না। আর যদি মোর মতন যদি করেন বাবু, দাদা পুলিশের ভয় দেখায়া তোমার জমি জায়গা টাকা পয়সা সবকিছু নিয়ে লুট করে নিবে। হ্যাঁ কাকি, সমস্যা সমাধান হয়ে গেছে। এতক্ষণে এতদিনে তোমার মনত জ্ঞান আসিছে, তাই একটা সবাই মিলিয়া করো প্রতিজ্ঞা, এই বাড়ি যাতে আর কোনোদিন গন্ডগোল না হয়। আজ থেকে তোমার সংসার হবে সুখের সংসার। নমস্কার নমস্কার। চলো চলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের গীতি নকশা এখানে শেষ হয়ে গেল। তাছাড়া আমাদের নির্ধারিত সময় অনেকক্ষণ আগেই ফুরিয়ে গেছে, তাই দুই একখানা প্ল্যান গান শোনাবার পর আমরা আসর থেকে বিদায় নেব। মঞ্চে আসছেন প্রতিমা সরকার, দুই একখানা গান গেয়ে শোনাবে, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। হ্যালো।